আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই একটু সরা লাগবে বা এ পর্যন্তই থাক। মুসলমান ভাইরা আমার, বন্ধু, অনেকেই বলেন এটা মক্কা মদিনা আযান না, এটা বাংলাদেশি আযান। বাংলাদেশে যখন আমার ওস্তাদের কণ্ঠ বেশি ওঠে, কারি মোহাম্মদ উবাইদুল্লাহ হুজুর রেডিওতে টেলিভিশনে দেখবেন কত সুন্দর চিকন কণ্ঠে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো লাগছে? হ্যাঁ ভাই। এবার আসেন, অনেকে কয় এটা মক্কা মদিনা সুর, না এটা বাঙালি সুর। আসেন, মক্কা মদিনা সুরটা কেমন? যখন আরবে দেয়, হেরিমের এরিয়া, অর্থাৎ মসজিদে হারাম, কাবা ঘর, আল্লাহর ঘর, আর মদিনাটা আলাদা। যখন আল্লাহর ঘর মক্কা শরীফে আজান দেয়, তখন মোটা কণ্ঠে মোটা আওয়াজে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মারহাবা কন। আর মদিনাতে যখন দেয়, তখন আর একটু চিকন কণ্ঠে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মারহাবা কন। এরপরে কাবা শরীফের ইমাম শায়েখ আব্দুর রহমান সুদাইসি যখন তেলাওয়াত করে, তখন মায়াবী কণ্ঠে, চমৎকার কণ্ঠে, সুন্দর কণ্ঠে, এই যে ওরা যারা আসবে এটার ভিতর নিয়ে চমৎকার কণ্ঠে, কান্নাবিদু কণ্ঠে, ভাঙ্গা গলার সাউন্ড দিয়ে শায়েখ আব্দুর রহমান সুদাইসি বলে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। الله أكبر। এইভাবে ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেব ইনশাআল্লাহ। ধর্মীয় জ্ঞান অর্জন করা এটাও ইবাদত, শুধু ইবাদত না, ফরজ ইবাদত। সুবহানাল্লাহ কম। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ পাক প্রতিটি মুসলিম নর নারীর উপরে ইলমে দ্বীন শিক্ষা করা কি করছে? ফরজ করছে। আল্লাহ পাক আমাদের সবাইকে ইবাদত করার তৌফিক দান করেন। ভাইয়া প্লিজ আপনারা কেউ ছত্রভঙ্গ হবেন না, দোয়া হবে এখন। দোয়ার আগে আমি আপনাদেরকে একটা আমল শিক্ষা দিতে চাই। বলবো? বলেন বলবো? আমরা সবাই চাই এই তিনটা সম্পদ। নাম্বার 1, জীবন বড় সুস্থ থাকতে চাই। নাম্বার 2, জীবনের মরণের আগ পর্যন্ত কারো কাছে যেন হাত পাততে না হয়। কথা বলেন ঠিক কিনা? অভাবের তাড়নায়। নাম্বার 3, মুসলমান হয়ে মরণের সময় কালেমা পড়ে ইমানের সহিত মরতে চাই। ঠিক কিনা বলেন? তাহলে আমার সাথে একটু বলেন ইয়া আল্লাহ। বলেন বলেন ইয়া আল্লাহ। রোগ মুক্ত জীবন, অভাব মুক্ত জীবন, ঈমানযুক্ত মরণ আল্লাহ আমাদের নসিব করেন।
যারা বলেন আমি ভাইয়া, আজকের আলোচ্য বিষয়বস্তু ছিল প্রকৃতপক্ষে গোলামি করব সকল ক্ষেত্রে কার? আল্লাহ। যারা বলেন কার? আল্লাহ। আর গোলামি করতে যে কয়টা কথা মানবো আমরা? তিনটা। নাম্বার 1, মাপ চাইবো, মাপ করে দেব, ঋণ থাকলে পরিশোধ করবো। মনে থাকবে তো? মাপ চাইবো, মাপ করে দেব, ঋণ থাকলে পরিশোধ করবো ইনশাআল্লাহ। এইরকম সহজ সাদিক সুন্নাত আপনি জীবনে বড় ধরনের ক্যান্সার, জটিল কঠিন মহামারী, মরণবেদী, ভাইরাস, এগুলো আপনাদের ধরবে না, কখনো হাত পাততে হবে না। মনের সময় কালেমা নসিব হবে। কত টাকা পয়সা কত টাকা নষ্ট হয়, আপনার নিয়ে যাবেন। এই বইটার মূল্য মাত্র 100 টাকা হাদিয়া। মা বোনদের জন্য নিয়ে যাবেন, পারিবারিক কর্তা হয়ে পারিবারিক সদস্যের জন্য নিবেন, বাবা হয়ে মেয়ের জন্য, ছেলের জন্য, ভাই হয়ে বোনের জন্য, বন্ধু হয়ে বন্ধুকে কিতাবটা গিফট করবেন। আমার মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এই কিতাবটার 2য় পৃষ্ঠায় দেওয়া আছে। টাকা পয়সা কত টাকা নষ্ট হয়, আপনি সহজ সহজ সুন্নাত শিখতে পারবেন। কিভাবে মেসওয়াক কোন দিক থেকে আরম্ভ করবেন, কোন দিক থেকে শেষ করবেন, টুপিটা কিভাবে মাথায় দিবেন, মাত্র 100 টাকা হাদিয়া। যাদের প্রয়োজন একটা কিতাব নিয়ে যাবেন ইনশাআল্লাহ মোনাজাতের পর। মাশাআল্লাহ, এগুলো গিফট করবেন, হাদিয়া দিবেন। জি জি, আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। 2টা দাও। জি মাশাআল্লাহ। হ্যাঁ, কত টাকা পয়সা কত টাকা নষ্ট হয়ে যায়। জি আচ্ছা, মাশাআল্লাহ। এটা মাদ্রাসা দিছে, ধরো, আল্লাহ আপনি কবুল করেন। এটাও মাদ্রাসা, মাদ্রাসাটা আলাদা রাখুন। জি ভাইরা আমার, কিতাব ইস্তেদা আছে, নিয়ে যাবেন। আর যারা জি, এটা মাদ্রাসার, এইটা এই মাদ্রাসার গুলো ওটার মধ্যে ঢুকাও। আর একটা হলো পানি পড়া, যাদের বিশ্বাস ভক্তি আছে। এই রায়হানের আম্মা খুব অসুস্থ হয়েছিল, আমি আল্লাহর কাছে তার সুস্বাস্থ্য ভিক্ষা চাইছি। যাই হোক, চিকিৎসাও করছে ডাক্তারের মাধ্যমে এবং আমার কিছু পরামর্শ গ্রহণ করছে। এরকম অনেক অসুস্থ রোগী আছে, তাদের জন্য নিয়ে যাবেন। আল্লাহ তাআলা কোরআনকে মুমিনদের জন্য শেফা বানাইছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। দোয়া হচ্ছে, ইস্তেদে কিতাব আছে, কিতাব নিয়ে যাবেন ভাইয়া। মোনাজাতের আগে পড়ে দোয়া করে দিই বাবা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.